আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল সুনীল গঙ্গোপাধ্যায়ের আজকে একটি বিশেষ গল্প, নিয়তি পুরুষ। রাত 11:15, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই জন্যই রাস্তাঘাট এর মধ্যে ফাঁকা হয়ে গেছে। লাস্ট বাস থেকে নামবার সময় পাটা হঠাৎ মচকে গেল। বেশি রাত্রির বাস এমনিতেই ঝড়ের বেগে ছোটে, কোথাও বেশিক্ষণ থামতেই চায় না, কারণ যাত্রী খুব কম। টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে একমাত্র আমিই নামব। দরজার কাছে হাতল ধরে দাঁড়ানো মাত্র কন্ডাক্টর গাড়ি ছাড়ার ঘন্টা দিয়ে দিল। চলন্ত গাড়ি থেকে আমাকে প্রায় লাফিয়ে নামতে হলো। হুমড়ি খেয়ে পড়েই যেতাম। অতি কষ্টে নিজেকে সামলে নিয়েছি, কিন্তু বাঁ পায়ের গোড়ালির কাছে বেশ চোট লেগেছে। একটু হাঁটতে গিয়েই বুঝলাম রীতিমতো ব্যথা। এই সময় একটা রিক্সা পেলে ভালো হতো। অন্যদিন অনেক রিক্সা থাকে এখানে, আজ বৃষ্টির জন্য একবারে ফাঁকা। মেজাজটা খারাপ হয়ে গেল। বৃষ্টির মধ্যে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হবে। দু একটা রিক্সা ফুটপাতের ওপর তুলে রেখে চালকরা ঘুমোচ্ছে। ডেকে তুললে অনেক সময় ওরা যেতে চায় না, মেজাজ দেখায়। কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি। এই সময় পেছনে টুং টুং করে কানে এলো একটা শব্দ। ফিরে দেখলাম একটা ফাঁকা রিক্সা। বুড়ো মতন একটা লোক সেটা চালাচ্ছে, মাথার উপর এক টুকরো প্লাস্টিকের টুপি। সে নিজেই আমাকে জিজ্ঞেস করলো, বাবু যাবেন? এ যেন মেঘ না চাইতেই জল। কোনো দরাদরি না করেই উঠে পড়লাম। মেজাজটা আমার আবার আগের মতো ফুরফুরে হয়ে গেল। বড় রাস্তা থেকে আমার বাড়ি মিনিট 7 পথ। সেখানে পৌঁছবার পর আমি নেমে পড়ে রিক্সাওয়ালাকে একটা টাকা দিলাম। সে বেশ খুশি হয়েছে মনে হলো, অনেকখানি ঝুঁকে সালাম করলো। তারপর যখন আবার সোজা হলো, তার মুখখানা দেখে আমি দারুণ চমকে উঠলাম। কেন চমকালাম তা তো নিজেই জানি না। খুব সাধারণ চেহারার একটা বুড়ো, মুখে অল্প দাড়ি, খুব একটা খারাপ দেখতেও নয়, তবু চমকে ওঠার কারণ কি কিছু বুঝতেই পারলাম না। শুধু বুকের মধ্যে যেন একটা শিরশির ভাব দেখা দিল। ভেতরে এসে সিঁড়ি দিয়ে ওঠার সময় মনের মধ্যে খচখচানিটা রয়েই গেল। লোকটার মুখে চোখে তো অস্বাভাবিক কিছু নেই, তবু হঠাৎ ওকে দেখে আমি চমকালাম কেন? জামা কাপড় ছেড়ে আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ার পর মনে পড়ল ওই রিক্সাওয়ালাটা কারো সঙ্গে খুব মিল আছে। বছর 3 আগে সমস্তিপুর থেকে ফিরছিলাম একবার একাই। স্টেশনে হকারদের কাছ থেকে 2 ডিম সেদ্ধ আর 3 পাতা আলুর দম খেয়েছিলাম। ট্রেন ছাড়ার আধ ঘন্টার মধ্যেই আমার পেটে অসম্ভব ব্যথা শুরু হলো। 3 বার বমি করলাম, কিছুতেই ব্যথা কমে না। বাথরুমের বাইরে দরজার কাছে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। মনে হলো আমার কলেরা হয়েছে, আমি এক্ষুনি মরে যাব। হয়তো মরেই যেতাম। সেই সময় ভিড় ঠেলে ঠুলে একজন বিহারি ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে দেখি, আপনার জিভ দেখি। ভদ্রলোক ডাক্তার, সঙ্গে তার ওষুধের বাক্সও ছিল। তিনি আমাকে 5 গোলা করে তুলে নিয়ে সিটে শুইয়ে দিলেন। তারপর এমন সেবা করলেন যে মনে হয় তিনি আমার অনেক নিকট আত্মীয়। তার ওষুধে কিছুক্ষণের মধ্যেই আমার পেট ব্যথা কমে গেল। আর একটা ওষুধে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেই ডাক্তার ভদ্রলোককে আমি কৃতজ্ঞতা জানাবার সুযোগ পাইনি কখনো। ঘুম ভাঙার পর আর তাকে দেখতেই পেলাম না। অন্য লোকজনের মুখে শুনলাম তিনি নাকি বারাউনিতে নেমে গেছেন। শুনে আমার দারুণ আফসোস হলো। আমার সেই উপকারী বন্ধুর নামটাও জানতে পারলাম না। মুখটা অবশ্য মনে আছে, মধ্যবয়স্ক লোক, মুখে অল্প অল্প দাড়ি, অবিকল আজকের রিক্সাওয়ালার মতন। এ কখনো হয়? মানুষে মানুষে এত মিল! যমজ ভাই হবে তাহলেও হতে পারে, কিন্তু একজন ডাক্তার, একজন রিক্সাওয়ালা। সেই ডাক্তারই কোনো রকম
ভাগ্য বিপর্যয়ে রিক্সাওয়ালা হয়নি তো? তাহলে তো আমার উচিত তার খোঁজ করা, কিংবা যদি সেই ডাক্তারের ভাইও হয় তাহলেও আমার উচিত। এরকম আজে বাজে অনেক কথাই আমার মাথার মধ্যে ঘুরছিল। পরদিন পায়ে এমন ব্যথা হলো যে আমি বাড়ি থেকে বেরোতেই পারলাম না। আমার ছোট ভাই ডাক্তার, সে আমার হাঁটা চলা একবারে বন্ধ করে দিল। 7 দিন পরে বাড়ি থেকে বেরিয়েই সেই রিক্সাওয়ালার খোঁজ করলাম, কিন্তু পেলাম না। অন্য 2-1 রিক্সাওয়ালাকে তার কথা জিজ্ঞেসও করলাম, তারা কোনো সন্ধান দিতে পারল না। অবশ্য এত সামান্য বর্ণনায় কোনো মানুষকে খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। মধ্যবয়স্ক এবং মুখে সামান্য দাড়িওয়ালা আরও 2-3 বিহারি রিক্সাওয়ালা আছে, কিন্তু কেউই সেই লোকটা নয়। হতে পারে সেই রিক্সাওয়ালা অন্য পাড়ার, সেদিনই শুধু এদিকে এসেছিল। তবুও মনের মধ্যে আমার খটকাটা রয়েই গেল। আমার দুবার বিপদের সময় ঠিক একই রকম চেহারার 2 লোক আমাকে সাহায্য করার জন্য উপস্থিত হয়েছিল। এই কেমন করে সম্ভব? বন্ধুবান্ধবদের বললাম ঘটনাটা, তারা তো হেসেই উড়িয়ে দিল। কয়েকজন নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো। মাঝরাত্রির অন্ধকারে আমি রিক্সাওয়ালার মুখ ভালো করে দেখতে পাইনি। আমার অবচেতন মনে নাকি সেই সময় ট্রেনের ওই ডাক্তারটার কথা ঘুরছিল। সেই জন্যই নাকি আমি রিক্সাওয়ালার মুখখানা ডাক্তারের মতো কল্পনা করে নিয়েছি। কি জানি, হতেও পারে। এর ঠিক বছর 3 বাদে আবার একটা ঘটনা ঘটল। সেদিন আমি যাচ্ছিলাম ট্যাক্সি করে। আমার সঙ্গে অনেক কাগজপত্র, খুব মন দিয়ে কয়েকটা চিঠিপত্র পড়ছিলাম এবং যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ফেলে দিচ্ছিলাম জানলা দিয়ে। একসময় দেখলাম ঠিক আমার জানলার পাশেই একটা ট্যাক্সি জোরে জোরে হর্ন দিচ্ছে এবং পেছনের সিট থেকে একজন লোক হাত পা নেড়ে আমাকে কি যেন বলতে চাইছে। লোকটির মুখে খুব একটা ব্যস্ত ভাব। আমি আমার ট্যাক্সি ড্রাইভারকে বললাম, রোক্কে রোক্কে ভাই, রোক্কে। পাশাপাশি 2 ট্যাক্সি দাঁড়িয়ে গেল। অন্য ট্যাক্সির একজন বাঙালি ভদ্রলোক আমাকে বললেন, আপনার চিঠিপত্র যেসব উড়ে যাচ্ছে আমি 2 কুড়িয়ে এনেছি। আমি অবহেলার সঙ্গে বললাম, ওগুলো তো আমি ফেলেই দিয়েছি, কেন মিছিমিছি আপনি তুলতে গেলেন? পরক্ষণেই মনে হলো, যাই হোক, ভদ্রলোক এরকম কষ্ট করেছেন যখন, ওকে একটা ধন্যবাদ জানানো উচিত অন্তত। কিন্তু ধন্যবাদ জানাবার আগেই 2টি ব্যাপারে আমাকে চমকে উঠতে হলো। আমার ট্যাক্সিটা থেমে পড়ায় পেছনের গাড়িটা ওভারটেক করে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মিনি বাসের সঙ্গে প্রচণ্ড ধাক্কা মারল। এত জোর অ্যাক্সিডেন্ট, আওয়াজে প্রথমে কানে তালা লেগে যাওয়ার মতো হলো এবং সেই মুহূর্তে আমি লক্ষ্য করলাম আমার পাশের ট্যাক্সির ভদ্রলোকের মুখখানা অবিকল সেই ট্রেনের ডাক্তার কিংবা মাঝরাত্রিরের রিক্সাওয়ালার মতন। আমি তো সঙ্গে সঙ্গে ট্যাক্সি থেকে নেমে পড়লাম। এখন ঠিক বিকেল, এখন তো চোখের ভুল হওয়ার কথা নয়। সামনের অ্যাক্সিডেন্ট দেখতে বহু লোক ছুটে যাচ্ছে। গাড়িটার ক্ষতি হয়েছে বেশি, পেছনের 2 যাত্রীর অবস্থাও সঙ্গীন। দৃঢ় ধারণা হলো আমার ট্যাক্সিটা যদি হঠাৎ এভাবে না থামতো তাহলে এটা নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করত এবং এতক্ষণে আমার ছিন্ন ভিন্ন শরীর পড়ে থাকতো রাস্তায়। এই ভদ্রলোকই আমাকে বাঁচিয়েছেন। আমি অন্য ট্যাক্সির জানলার ধারে গিয়ে বললাম, আপনি আমার আজ যা উপকার করেছেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। ভদ্রলোক সামনের অ্যাক্সিডেন্টটা দেখে একেবারে বিহ্বল হয়ে পড়েছেন। ফিসফিস করে বললেন, ওরে বাবা, কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, কেউ মারা গেছে নিশ্চয়ই। এই সুযোগে আমি ভদ্রলোককে ভালো করে দেখে নিলাম। মধ্যবয়স্ক, মুখে অল্প দাড়ি, খুব লম্বা কিংবা বেটে নন, সব কিছু সেই ট্রেনের ডাক্তারটির মতন। আমি বললাম, আপনি এখানে একটু নামবেন?
উনি বললেন, আমার বিশেষ জরুরি কাজ আছে যে। তখন আমি বললাম, এখন তো যেতে পারবেন না, রাস্তায় তো জ্যাম। ভদ্রলোক বললেন, তাই তো, কী যে করি এখন। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে উনি নেমে পড়লেন। আমি বললাম, আজ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। উনি লজ্জিত হয়ে বললেন, না না, আমি আবার কি করলাম, আপনার চিঠিগুলো উড়ে যাচ্ছিল, যদি কাজের জিনিস হয় এই ভেবে আমি ওগুলোকে তুলে নিয়ে আপনাকে ডাকলাম, কিন্তু আপনার এর জন্য যে আমার ট্যাক্সিটা না থামলে আমি যে অ্যাক্সিডেন্টে পড়তাম। লোকটি বললে, কলকাতার রাস্তায় কখন যে কার অ্যাক্সিডেন্ট হবে তা তো বলা মুশকিল। সামনের গাড়ি থেকে তখন একটা মৃতদেহ নামানো হচ্ছে। ভদ্রলোক মুখটা ফিরিয়ে নিয়ে বললেন, ইস, এসব দৃশ্য আমি একদম দেখতে পারি না, জানেন তো। আমি বললাম, চলুন সামনে চায়ের দোকানটায় একটু বসি। উনি বললেন, না না, আমার বড় জরুরি কাজ আছে, কী যে করি। আমার অনুরোধে ভদ্রলোক রাজি হয়ে গেলেন। আমি তখন কৌতূহলে ছটফট করছি। ভদ্রলোককে বাঙালি বলেই তো মনে হচ্ছে, যদিও অনেক বিহারি পরিষ্কার বাংলা বলতে পারে। নিজের নামটা ওনাকে জিজ্ঞেস করলাম। উনি বললেন, আমার নাম কৃষ্ণচন্দ্র হালদার। নামটা তো একবারে খাঁটি বাঙালির, তবুও চেহারায় এত অসম্ভব মিল কি করে যে হয়। রিক্সাওয়ালাকে আমি ভালো করে না দেখলেও ট্রেনের ডাক্তারের চেহারা তো আমার মনে আছে, হুবহু একরকম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ডাক্তার? সে বললে, না তো। আমি আবার বললাম, আপনি কি সমস্তিপুরের দিকে কখনো গিয়েছেন? সে বললে, সমস্তিপুর? কোথায়? না, যাইনি তো কখনো। ভদ্রলোক রীতিমতো অবাক হয়ে তাকালেন আমার দিকে, তারপর আস্তে আস্তে বললেন, কথা জিজ্ঞেস করলেন কেন বলুন তো? আমি বললাম, ঠিক অবিকল আপনার মতন চেহারার একজন লোককে আমি আগে দেখেছি, একজন নয়, দুজন। কথাটা শুনে কৃষ্ণচন্দ্র হালদার এবার হাসতে আরম্ভ করলেন। হাসতে হাসতে বললেন, সে কি মশাই, ঠিক আমার মতন চেহারা? তা আবার হয় নাকি? আমি বললাম, আপনার কোনো ভাইটাই? সে বললে, না না, আমার কোনো ভাইটাই নেই মশাই। মনে মনে আমি ভাবছি, কই, কিছুতেই তো কিছু মিলছে না, অথচ আমার দৃঢ় বিশ্বাস ঠিক একই রকম চেহারার দুজন লোককে আমি আগে দেখেছি। প্রত্যেকবারই আমায় তারা কোনো বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কাছাকাছি একটা চায়ের দোকানে ঢুকলাম দুজনা। ট্রেনের সেই ডাক্তারটিকে আমি কিছুই শোধ দিতে পারিনি, এই ভদ্রলোকও আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, একে কিছুটা অন্তত খাতির তো আমার করা উচিত। মনে মনে যখন কথা বলছি, মুখে বললাম, বলুন কি খাবেন? ভদ্রলোক তো কিছুই খেতে চান না, শুধু বললেন, এক কাপ চা হলেই হয়। আমি শেষ পর্যন্ত 2 প্লেট স্যান্ডউইচ আর চায়ের অর্ডার দিলাম। ভদ্রলোক বললেন, উফ, এই রকম সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, এখনও আমার শরীরটা কাঁপছে, দেখুন তো। আমি বললাম, এই অ্যাক্সিডেন্টে আমার মরার কথা ছিল, তাই না? তিনি বললেন, বলবেন না মশাই, ও কথা বলবেন না, আমি এইসব দৃশ্য একবারে সইতে পারি না। আমি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলাম, তাতে মাত্র একটাই সিগারেট, সেটাই বাড়িয়ে দিলাম ভদ্রলোকের দিকে। তিনি নিতে গিয়েও হাত সরিয়ে নিয়ে প্রশ্ন করলেন, আরে একটাই তো আছে, ওটা তো আপনার লাগবে। আমি বললাম, আমি আনিয়ে নিচ্ছি। তিনি বললেন, না না, দাঁড়ান, সিগারেট তো আমাকে কিনতেই হবে, আমি আনছি। আমি বললাম, না না, আপনি বসুন না, আমি আনাচ্ছি, এখানের লোক এনে দেবে। তিনি বললেন, আমার নিজেরটি কেনার দরকার, অনেকক্ষণ ফুরিয়ে গেছে। আমি বললাম, বেয়ারাকে ডেকে পাঠাই? তিনি বললেন, না না, নিজের সিগারেট কিনতে নিজেই বেরিয়ে গেলেন। আমি আমার হাতের কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে লাগলাম। ভাগ্যিস বাজে চিঠিগুলো জানলা দিয়ে ফেলে দিচ্ছিলাম। বেয়ারা এসে চা আর স্যান্ডউইচ রেখে গেল। ভদ্রলোক তো সিগারেট কিনে ফিরলেন না। দোকানের পাশেই তো সিগারেটের দোকান, হয়তো টাকার খুচরো পাচ্ছেন না। আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভদ্রলোক এলেন না। এত দেরি হওয়ার তো কথা নয়। উঠে গিয়ে দরজার বাইরে উকি দিলাম, সিগারেটের দোকানের সামনে সেই ভদ্রলোককে দেখা গেল না।
দোকানটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, মুখে দাড়িওয়ালা একজন লোক এখানে এসেছিলেন একটু আগে? দোকানদার বলল, না তো। অনেক খোঁজাখুঁজি করেও ভদ্রলোককে কোথাও পাওয়া গেল না। সেই 2 প্লেট স্যান্ডউইচ আর 2 কাপ চা আমাকেই খেতে হলো। ভদ্রলোক চলে গেলেন কেন? হয়তো খুব জরুরি কোনো কাজের কথা মনে পড়ে গেছে তার। এতক্ষণ তো তিনি জরুরি কাজের কথাই বলছিলেন, কাজেই ট্যাক্সি পেয়ে হয়তো উঠে পড়েছেন। কিন্তু আমাকে তো একবার বলে গেলে পারতেন। মনের মধ্যে খটকাটা আমার রয়েই গেল। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।